রেসকোর্স ময়দান থেকে উদ্ভূত হই। ওনার কথা মতন আমি দেশে চলে যাই, যে যার যা কিছু আছে নিয়ে রেডিও মুক্তিযুদ্ধ ঝাঁপাইয়া পড়ো। ওনার কথা শুনে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে যাইয়া আমার মার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে পরে আমরা তো আমাদের গ্রাম থেকে জনগণ আমরা ভারতে চলে যাই। রাত্রে করে গভীর রাত্রে অনেক কষ্ট করে আমরা ভারতে চলে গেছি। হিসাবে বক্তব্য করছি না, নদীর ভিতরে বক্তব্য অনেক আমার ভালো আছে, কথা শুনে বাড়িতে চলে যাই। ভারত চলে গেছি। ভারতে 3 নম্বর সেক্টর, আমার সেক্টর 3 নম্বর সেক্টর। ওইখানে আমাকে ট্যুর করার পরে হাবানি ক্যাম্পে পড়ে, হাবানি ক্যাম্পে থেকে পরে আবার ওই উদয়পুর ক্যাম্প, উদয়পুর আমরা ট্রেনিং করি। উদয়পুর ট্রেনিং করার পরে 3 মাস 45 দিন ট্রেনিং করার পরে আমাদেরকে আবার আমাদের থানা কমান্ডার আজিজুল হক ওনার নেতৃত্বে আমরা আবার আমাদের থানায় চলে আসি। থানায় চলে এসে আমরা গুড়াশাল ব্রিজ রক্ষা করি। টঙ্গী ন্যাশনাল মিলে আমরা আমাদের অবস্থান ছিল, ক্যাম্প ছিল আর কি। ওই ক্যাম্পে আমাদের 1 জন লোক মেরা পড়েছিল পাকবাহিনীটা দিয়া স্পিড বোট দিয়া যাইয়া আমাদেরকে ঘেরাও করে আমাদের 1 জন লোক মেরা পড়েছিল। তখন ওইখানে আমি ছিলাম, আমার কোনো রকম ধান বাঁচছে। তখন আমরা ওদেরকেও কিছু লোক মারা আছে, মারছি আমরা ওই ন্যাশনাল জুবিলি থেকে। আমাদের লোক তো আমরা বাড়ির মধ্যে যাওয়ার জন্য ছিলাম। ওরাও মাকে চলে গেছে, ভাই যাবে ওরা বেশ পারিয়া ওদিকে চলে গেছে স্কুল দিয়া। ওদের লোক মারছি আমরা কয়েকজন। আমাদের লোক যে মারা গেছে তাদের ধর্ম করতে হবে, সেজন্য আমরা প্রচুর বেশি কীভাবে মাঠে মধ্যে যাওয়া যায়। ন্যাশনাল টঙ্গী জুবিলের দক্ষিণ পাশে অনেক কবর, 21টা কবর যারা ওখানে যারা গেছে তারা দেখতে পাবে। এখন খবর নিতে পারেন মাঠের ওখানে 21টা কবর আছে বাঁধানো। তারা হত্যা করার নাম বেরিয়ে করে রাখছে, দিয়ে ঘেরাও করে রাখছি। এর বাড়ির পাশে দিয়ে আমার বাড়িতে যেতে হয়, কবরের পাশে দিয়ে আমার বাড়িতে যেতে হয়। আমার বাড়ি চলে দিয়ে গেলাম, আমার বাড়ি ইউনিয়ন ওখানে মাঠের মধ্যে দিলাম। যাওয়ার পরে নিরাপদে ছিলাম। ওরা পাকিস্তানের আগুনে চলে গেছে। আমাদের রাত আমরা নদীতে বাসায় গেছি। আর আমাদের নিহত হয়েছে তাদেরকে মেরুদণ্ড দেওয়া পরে আমরা শান্ত হয়েছি। এগুলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন। এবারে অনুভূতি জ্ঞাপন করবার জন্য